আরো বিস্তারিত জানাতে টঙ্গী তুরাগ দিক থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম খান, যাচ্ছে তার কাছে। রফিক, আম্বায়নের মধ্য দিয়ে মাগরিবের পরে শুরু হচ্ছে, মুসল্লিরা আসছেন, সার্বিক ব্যবস্থাপনা কেমন দেখছেন? ফারুক, আপনি জানেন যে যদিও বলা হয়েছিল যে আগামীকাল ফজরের নামাজের পর আম্বায়নের মধ্য দিয়ে ইজতেমা শুরু হবে, কিন্তু মুসল্লিদের আগমন হয়ে গেছে। ইতিমধ্যে কিন্তু টঙ্গী তুরাগ তীরে যে বিশাল ছামিয়ানা রয়েছে, সেই ছামিয়ানা তিনি কিন্তু মাগরিবের নামাজের পর থেকেই কিন্তু আসলে ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে। ভারতের মাওলানা ইব্রাহিম দেওলার আম্বায়নের মধ্য দিয়ে মূলত ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হবে, সেটি আমাদেরকে জানিয়েছে। আপনাকে যদি একটু দেখায়, ইতিমধ্যে কিন্তু যে বিশাল 160 একর ইজতেমা ময়দান রয়েছে, সেটি কিন্তু সামিয়ানার নিচে এক কাতারে বসে সবাই সামিল হয়েছে এবং উদ্দেশ্য যে বিশ্বের বিভিন্ন আলেম উলামারা দ্বীন এবং ইসলাম আখিরাত সম্পর্কে যে বয়ান করবেন, সেই বয়ান মূলত তারা শুনবেন, সেই অনুযায়ী তারা দিন যাপন করবেন, এই উদ্দেশ্যে তারা এসেছেন। আমরা যে সমস্ত মুসল্লিরা এসেছে তাদের কাছে শুনেছি, তারা যেটি বলছেন, যেহেতু তারা এখানে এসে দ্বীন এবং ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারে এবং এখান থেকে তারা তাবলিগের বিভিন্ন নিয়ম কানুন জানতে পারে এবং এখান থেকে কিন্তু আগামী রবিবার যে মোনাজাত হবে, সেই মোনাজাতের এখান থেকে চিল্লাবদ্ধ হয়ে তারা বিভিন্ন এলাকাতে ইসলামের দাওয়াতে বেরিয়ে যাবে, এই উদ্দেশ্যে মূলত তারা আসছেন। আর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু জানিয়েছে ইজতেমাকে নিরাপত্তার এবং নিশ্চিত নিরাপত্তার বেষ্টনীতে তারা রেখেছে, যাতে করে কোনো প্রকার কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে। শৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত রয়েছে নিরাপত্তার দায়িত্বে। তো এখন পর্যন্ত টঙ্গীর ইজতেমা ময়দান থেকে এই ছিল সর্বশেষ খবর। ফারুক। রফিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, টঙ্গী তীর থেকে বিশ্ব ইজতেমার খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী রফিকুল ইসলাম খান।